আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে বোরকা নিয়ে। যে আধুনিক সমাজ আজকে যে বোরকা বের করেছে, সে বোরকা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকাল যে বোরকা বের হচ্ছে, বোরকা বের করার পিছনে কিন্তু ইহুদিদের চক্রান্ত আছে, ইহুদিদের হাত আছে। তো এই বোরকার মাধ্যমে আমাদের মুসলমানদের বিভিন্ন আকারে বিভ্রান্ত। তারপরে আপনার যে পোশাকের একটা পরিহার আছে, যে ওই বোরকা এমন বোরকা বানানো হয়েছে যে বোরকা পরার কারণে যে আপনার গায়ে যে কোন জায়গায় কি আছে আপনার সমস্ত কিছু বোঝা যাবে আর আকর্ষণ বৃদ্ধি করবে। এই বোরকাগুলো যে শ্রমিক বানাচ্ছে, গার্মেন্টস শ্রমিক যেভাবে বানাচ্ছে, এর পিছনে কিন্তু ইহুদিদের চক্রান্ত আছে। কারণ যে আল্লাহ রসুল বলে গেছে যে মেয়ের জাতি আপনার করবে, পর্দার সাথে থাকবে, পর্দার ভিতর থাকবে। এটা ইসলামের শরিয়াতের বিধান। কিন্তু এখানে ইসলামের শরিয়াতের বিধান অবলম্বন করে দিয়ে আছে এই ইহুদিদের একটা চক্রান্ত। তো এই ওরা ওরা চাচ্ছে যে যদি এরকম কিছু মানে আপডেট যে জিনিসগুলো আছে, যে নিউ মডেলের একটা মডেল যদি বাইর করে দিতে পারি, তাহলে এই মডেলগুলো দেখে বিভিন্ন বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন রাষ্ট্রের যে মেয়েরা আছে এই বোরকাগুলো কিনবে। কেনার পর তাদের একটা মানে পরবে, তারা পরার পর একটা তাদের একটা চাহিদা রুচি বেড়ে যাবে। এই ধরনের মন্তব্য নিয়ে এই বোরকাগুলো বানায় এই আঠে বাজারে বিক্রি করছে। এই বিভিন্ন মার্কেটে সেল দিচ্ছে, অল্প টাকা সেল দিচ্ছে, অনেক মানে ভঙ্গিমে দিয়ে দিয়ে বোরকা পরাচ্ছে। এরপরে আমাদের মা বোনরা কি করছে, বোরকা তো আমাদের মুসলমানের যে মা বোনরা যে একটা আছে, পর্দা আছে, সেটা হচ্ছে পর্দা, বোরকা পরে। তো আমরা পূর্বের দিকে ফিরে যাই। আমাদের দাদি নানি যারা ছিল, তাদের যে বোরকা ছিল, সেই বোরকা যদি একা পরতো তো মনে হতো যে আরো 4 থেকে 5 জন মানুষ ওর ভিতরে ঢুকা দিয়েলেও কিছুটা জায়গা আরো থেকে যাবে। তো এত ঢুল্লা বোরকা পরতো। তারপরে মুখের উপরে একটা পর্দা দিয়া থাকতো। আর এখনকার বোরকার যে সিস্টেম হয়েছে, এই বোরকা আহ, এখন যে বোরকা সিস্টেম হয়েছে, যে বোরকা গায়ের সাথে মিশে যায়, তো অটলভাবে মিশে যায়, যে আরো টাকনোর উপর থাকে। মহিলাদের মুখমণ্ডল থেকে নিয়ে, মাথা চান্দি থেকে নিয়ে আর পায়ের মানে একদম মাটি পর্যন্ত যে একটা আছে, শরীয়তের বিধান আছে যে মাথা চান্দি থেকে নিয়ে মায়ের পায়ের তলাতমাতিক আব্রু থাকতে হবে, অর্থাৎ পর্দা থাকতে হবে। সেখানে আমাদের এখানে বর্তমান সমাজে বোরকা বাইরে হচ্ছে, টাকনুর উপরে থাকে। আর আপনার বোরকা এমন বোরকা পরানো হয় যে বোরকার আবার একটা ফিতো দেওয়া হয়েছে বাজার কাছে, যাতে ওই বোরকার ফিতে, বোরকা পরার পরে ফিতেটা বেঁধে দিতে পারে। তো এই যে বোরকা পরার কারণে আমাদের মা বোনরা যখন এই বোরকাগুলো পরার পর যখন বাজারে যায়, কলেজে, স্কুল কলেজে, যেখানে যে কোনো জায়গায় যাক না কেন, যখন বাড়ির থেকে বের হয়, তার উপরে কিন্তু ওকে একটা শয়তানি প্রভাব ফেলে। যে ওর দিকে যেই তাকাবে তার মনের ভিতরে একটা অনুভূতির সৃষ্টি হবে, কুপরামর্শ সৃষ্টি হবে, একটা আকৃষ্ট সৃষ্টি হবে, এরকম কিছু একটা হবে। তো ওর ওর দিকে যদি মুরব্বীরাও তাকায়, তাদেরও একটা চাহিদা অনুভব করবে। তো এই যে বোরকা, এই বোরকা কিন্তু রুচি বৃদ্ধি করে। তো এই বোরকা থেকে আমরা যাতে বাঁচতে পারি, আমাদের বোরকা হবে ঢিলা ঢালা, যাতে করে কেউ বুঝতে না পারে আমার অঙ্গে কোথায় কি আছে। তো আজকে ইহুদি নাসারাদের যে একটা চক্রান্ত, আমরা কিন্তু মুসলমানরা বুঝতে পারি না। ওরা যে ফাঁদ পেতে থাকে, ফাঁদ পেতে একটা কাজ করে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই যে না বোঝার কারণে আমাদের অনেক পাপ হয়, অনেক গুনাহ হয়। আর এই যে আমাদের মা বোন যে বোরকাটা পরলো, পরার কারণে তার যে সমস্ত কিছু যে আমরা অনুভব করতে পারি যে কোথায় কি আছে, তারপরে তার একটা যে অঙ্গি ভঙ্গি আছে, চলার স্টাইলটাও বেড়ে যায় ওই সময়। তো এই যে একটা মেয়ে যখন বোরকা পরলো, একটা মা যখন বোরকা পরলো, সেই গুনাহ কিন্তু তার একার হল না। এই যে মানে ডিজিটাল যে বোরকা, এই বোরকা পরার কারণে যে তার উপরে যে মানুষের আকৃষ্ট হয়, এতে কিন্তু গুনাহ হয়। তো গুনাহ কিন্তু সে একা হয় না, বরঞ্চ যে পিতা কিংবা ভাই, যে বড় ভাই হোক, ছেলে হোক, যারাই আছে পরিবারের মুরব্বী যারা আছে, সদস্য আছে, এদের উপরে কিন্তু এই গুনার অংশীদার, এরাও কিন্তু অংশীদার হয়ে যায়। তো জাহান্নামে শুধু মহিলা যাবে না, জাহান্নামে একটা মহিলা 4 জন পুরুষকে নিয়ে যাবে।
তো যার কারণে আমি ওদিকে আগে না, শুধু আমি বোরকাদের কথা বলছি। তো আজকাল যে সমাজে যে বোরকা, এই বোরকাটা পরিহার করতে হবে, এই প্রত্যাখ্যান করতে হবে। এই বোরকা যাতে আমাদের মা বোন যাতে না পরে। আর হ্যাঁ, বোরকা পরবে না কেন, বোরকায় অবশ্যই পরবে, বাধ্যতামূলক বোরকা পরতে হবে। তো বোরকা পরতে হবে কোনগুলা, যেগুলা ঢিলা ডালা আছে, কোনো অঙ্গি ভঙ্গিমে নাই, এই ধরনের বোরকাগুলো যাতে আমাদের মা বোনরা পরে সেই বিষয়ে লক্ষ্য রাখবো। আর এই যে যে ডিজিটাল যে আপডেট যে বোরকাগুলো বের হচ্ছে, সেই বোরকা আমরা যাতে না পরে আমাদের মা বোন এই বিষয়ে লক্ষ্য রাখবো। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের যে ইসলামের যে একটা বিধান আছে, এই বিধানগুলো আমরা সুন্দরভাবে চালাতে পারবো, সুন্দরভাবে দেখতে পারবো। তো আমাদের কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের কাছে আমরা ভালো থাকতে পারবো, আল্লাহ পাক আমাদের খুব ভালো রাখবেন ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আপডেট যে বোরকাগুলো বের হচ্ছে, যে ওল্ড মডেল যেগুলো আছে, যেগুলো সমাজে চলা একদম নিষেধাজ্ঞা, তো সেই সব বোরকা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।